জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। দেখো, দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখছি বাইরে ঝড়, একদম আকাশ মেঘলা করে এসছে। অনেক দিন পর যা সুন্দর ওয়েদার হয়ে গেল, তার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কদিন ধরে খুব গরম চলছিল, আর আমাদের পিছন দিকটা পুরো ফাঁকা একদম। দেখো, এই যে সন্ধ্যাবেলায় দাদাভাই নিয়ে এসছে বাইরে থেকে মাংস, আর নিয়ে এসছে এই জলখাবারের জন্য। দেখি, চলো বার করি কী নিয়ে এসছে, দেখা যাক। বলেছিলাম সন্ধ্যেবেলায় কিছু নিয়ে আসবে, খুব খিদে পেয়ে যায়। সেই দুপুরে খাওয়ার পর আর সন্ধ্যেবেলায় কিছু খাওয়া হয় না, তো বাইরে থেকে কিছু নিয়ে আসতে বলি ওকে সন্ধ্যেবেলার দিকে। আর বাবুও মনে হয়, বাবুও বলে যে মা কিছু নিয়ে আসো, বাবাকে বলে কিছু নিয়ে আসো। তো সেই দেখো নিয়ে এসছে চিকেন পিৎজা। চিকেন পিৎজাগুলো দেখো বেশ বড় বড় সাইজই আছে। আর চিকেন পিৎজাগুলোর দাম নিচ্ছে তোমার 30 টাকা করে এখানে। আমাদের একটা স্মার্ট পয়েন্ট আছে, তার পাশেই নতুন খুলেছে। বেশি দিন হয়নি, তবে এই তো কিছু মাস হবে খুলেছে। তো আমরা গেছিলাম, এই সপ্তাহতেই গেছিলাম। তো দেখলাম বেশ ভালো রেটটা আছে ওখানে, মানে কম রেটের মধ্যে বেশ ভালো জিনিসটা দিচ্ছে। সাইজটাও বেশ বড় আছে, তোমার একটা খেলে পরে একদম হয়ে যাবে, পেট ভরে যাবে। দেখো, দুটো চিকেন পিৎজা নিয়ে এসছে, আর সাথে দিয়েছে এই যে দুটো টমেটো সস চিকেন পিৎজার সাথে। এরপর দাদাভাই যে মাংস নিয়ে এসছে বললাম, মাংসটা আজকে দাদাভাই করছে। আমি বললাম তুমিই করো ইন্ডাকশানে, ওর হাতে বেশ মাংসটা ভালো লাগে, ও বেশ কষা কষা করে। আর আমার মাংস মানে নিজে হাতে রান্না করবো তো খেতে পারবো না, সেই জন্য বললাম তুমিই মাংসটা করো কষা কষা করে। তো ওই কষা কষা করে বললাম রুটি রাত্রেবেলায় আর মাংসটা করতে। রুটি তো বাইরে থেকে নিয়ে এসছি আমাদের। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তো আমি কেটে দিলাম সব। পেঁয়াজটা কুচি করে দিয়ে দিচ্ছে ওর মধ্যে। মাংসটা আর পেঁয়াজটা একসাথে ভাজা হচ্ছে। আর তার আগে গরম মশলা দিয়েছিলাম, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। তেল, গরম মশলা, গোটা গরম মশলা করা ছিল, আর ছিল গোটা জিরে। এরপর মশলা দিলাম হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, তারপরে তোমার নুন একসাথে দিলাম। এরপর কটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো কেটে দিলাম এর সাথে। একসাথেই সব এবার কষা হবে। আর এই রাত্রের দিকে কষা কষা মাংস আর রুটি বেশ ভালো লাগে। আর মুরগির মাংসটা সাধারণত রুটির সাথেই বেশি ভালো লাগে কষা কষা ভাতের থেকে। এই যে রসুনটা কুচি কুচি করছে, আর টমেটোটা কুচি কুচি করে কেটে দিচ্ছি। কেন, ওই বটিটা তো পেঁয়াজ রসুনের বটি, ওই জন্য টমেটোটা কাঁচি দিয়ে কাটছি। এমনি বটি আছে, বললাম কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাটাও কাটছিলাম, তো টমেটোটাও কেটে নিলাম ওর সাথেই। নিরামিষ বটিও আছে, তো তখন আমিষ বটিটা ছিল, ওই জন্য বললাম টমেটোটা থাক, আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। ও তখন রসুনটা কাটছিল। একটা টমেটো দিয়ে দিলাম ওর মধ্যে, আর দইটাও দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে মাংসটা কষা হচ্ছে এখন। তবে যেমন সামনে থেকে দেখাচ্ছিলো ওরকম কষা কষা ফোনের মধ্যে অতটা দেখাচ্ছে না, কিন্তু খুব সুন্দর রঙ এসছে। দেখবে খাবার সময়তে যখন আমি মানে প্লেটে ওটা করবো, তখন রঙটা খুব সুন্দর দেখাবে। আর সাথে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ওই জন্য রঙটা আরও সুন্দর এসছে। এই যে দেখো কষা কষা রঙটা বললাম না, যে খাওয়ার সময়তে দেখবে। আর স্যালাড কেটেছি, শসা, পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়নি। আর রুটিগুলো দেখো, বাইরে থেকে বললো রুটিগুলো কিনে এনেছি, দেখো কত বড় বড় সাইজের রুটি। রুটিগুলোও বেশ বড় বড় সাইজের, আর 4 টাকা করে রুটি জানো আমাদের এখানে। এই সামনেই একটা দোকান আছে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন।